হ্যালো মাই ইউআইটি ফ্যামিলি, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছো আজকে আমি কি শেয়ার করতে চলেছি। তো আমি আজকে শেয়ার করতে চলেছি গোবিন্দভোগ চাল দিয়ে চিতই পিঠা রেসিপি। তো এই চিতই পিঠার জন্য আমি এখানে গোবিন্দভোগ চালের পাউডার নিয়েছি 2 কাপ পাউডারের সঙ্গে আমি 1.5 কাপ জল দিব। মেজারমেন্টটা তোমরা একটু ঠিক মতো দেখে নাও। তো অনেকে বলে গোবিন্দভোগ চালের পিঠা নাকি শক্ত হয়, নরম হয় না। তো আমি একদমই নরম তুলতুলে চিতই পিঠা বানানো দেখাবো। গোবিন্দভোগ রাইস পাউডার আমি নিজেই বাড়িতে বানিয়ে রেখে দিয়েছি, তো যখন ইচ্ছে হয় তখনই আমি এটা দিয়েই বানাই। তো এখানে অল্প করে আমি বানাবো, বেশি না, আমি 4টি পিঠে বানাবো। আর এই যে বললাম 2 কাপ পাউডারের সঙ্গে 1.5 কাপ জল নিয়েছি, আর স্বাদ মতো নুন নেওয়া হয়েছে। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি পাউডার নুনের সঙ্গে। উষ্ণ গরম জল দিয়ে এই মিশ্রণটা বানাতে হবে। ভালো মতো করে মিশ্রণটা ফিটে নিতে হবে। ফিটার পর কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তো আমার চালের মিশ্রণটা ফুলে রেডি হয়ে গেছে। আমি এটা বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই আমি এটা বানাবো। জালিদার হবে, নরম তুলতুলে হবে। অনেকে ময়দা দেয়, ময়দা দিলে এটা ভালো লাগে না। গোবিন্দভোগ রাইস দিয়ে যারা চিতই পিঠা বানাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। যেমন এটা টেস্টি হয়, তেমনি এটার একটা ভালো সুগন্ধ আছে। তো এখানে আমি একটা কড়াই রেডি করে নিয়েছিলাম, লোহার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা জানো না তাদের জন্য বলে রাখছি, একটা বাটির মধ্যে একটু তেল আর একটু জল, দুটোকে একসঙ্গে একটা মিশ্রণ বানিয়ে নিবে, আর এটা দিয়েই ব্রাশ করবে কড়াইটা, তাহলে তলাতে ধরবে না। তো যখনই এই মিশ্রণটা কড়াইতে দেবে ভালো মতো করে নেড়ে নিতে হবে, নইলে নিচে চালের গুঁড়ি তো নিচে জমে যাবে, উপরে জল হয়ে থাকবে। তো ভালো মতো করে মিশ্রণটা চামচ দিয়ে মিশিয়ে তারপরেই দিতে হবে। তো আমি এখানে 1 চামচ ভরে আর হাফ চামচেরও কম, সামান্য একটু বলতে পারো, দিয়েছি। তো এখানে আমি 2 রকমভাবে কড়াইটা ব্রাশ করা দেখাবো, তোমরা একটু দেখে বুঝতে পারবে। এই দেখো তলাটা কত সুন্দর হয়েছে, জালিদার, আর একদম উপরটা নরম আর নিচটা একদম মচমচে, ভালো লাগে এটা খেতে। ময়দা দিতে যাবে না, ময়দা দিলে যেই মজাটা চালের পাবে সেই মজাটা ময়দাতে পাওয়া যায় না। তো যতবারই দিবে ততবারই এইভাবে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, যখন কড়াইটা ব্রাশ করবে একটা পিঠা উঠাবার পরে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। গুড়ি গুড়ি লেগে থাকে, এতে করে পিঠের নিচে কালো থাকে, গুড়ি গুড়ি পুড়ে গিয়ে কালো হয়ে যায়, আর ওই যে পিঠের যে ছিদ্রগুলো আছে এর ভিতরে ঢুকে যায় কালো কালো। তার জন্য কি করতে হবে, আর এই পিঠাটা খুব ভালো উঠবে তেলের সঙ্গে আর জলের সঙ্গে একটা মিশ্রণ বানিয়ে ওটা দিয়ে ব্রাশ করলে পিঠেগুলো খুব ইজিলি উঠে যাবে। কড়াইটা ভালো গরম হওয়ার পরেই এই মিশ্রণটা দিতে হবে। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। কে বলবে এটা শুধু গোবিন্দভোগ রাইসের চিতই পিঠা, এতটাই নরম হয়েছে। আর তোমরা যারা একটু মোটা পছন্দ করো, আমার একটু তাড়া ছিল বলে আর ভিডিওটাও লম্বা হয়ে যাবে, এর জন্য আমি পাতলা পাতলা বানিয়েছি আর ছোট ছোট বানিয়েছি। চাইলে তোমরা ছোট বড় করে নিতে পারবে। আর যদি যারা ফুলকো ফুলকো পছন্দ করো, বেশি
খুলে যাবে যেটা, সেটাতে তোমরা বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে পারো। তো বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাই আমি ইউজ করিনি। আমি একটু জালিদার চেয়েছিলাম আর পাতলা পাতলা ছোট ছোট চেয়েছিলাম, যাতে শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। তো খুবই কম সময়ের মধ্যে চিতই পিঠা কী করে বানিয়ে ফেলতে হয় তাড়াতাড়ি ঘরে বানানো চালের পাউডার দিয়ে, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও যদি চাও আমার, তো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আমি পিঠে বানানোর জন্য অতটা পারদর্শী না, আমি আগেও একবার তোমাদের বলেছিলাম, হয়তো তোমরা দেখোনি আমার সেই ভিডিও। তো পিঠে আমি খুব একটা পছন্দ করি না, তো এই পিঠেটা আমার ভর্তা দিয়ে খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানে, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।